দুদু ভাইয়ের কথাটাই আপনি ধরেন, আমরা কি এই কথা এখানে আবার বলতে পারবো? কেন দুদু ভাইকে এদের নিয়ে এই কথা বলতে হবে? কি করলে কি হয়ে যাবে? আপনি চিকিৎসক হিসেবে আপনি দুদু ভাইরে একটু বলা উচিত। আমি একটু সাদাত ভাইয়ের কাছে একটু বিএনপি বুঝতে চাই। সাদাত ভাই, আমার বিএনপি নিয়ে রিডিং হচ্ছে বিএনপি এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় বন্ধু। এই বন্ধুত্ব যদি আগে থাকতো, বিএনপি যেসব বিষয় নিয়ে এখন কথা বলে, আমি যদি সেটাকে মুক্তিযুদ্ধ বলি, আমি যদি সেটাকে স্বাধীনতার সময়ের কথা বলি, আমি যদি সেটাকে অসাম্প্রদায়িকতার জায়গা থেকে বলি, তাহলে বাংলাদেশের রাজনীতি অনেক আগে অন্য পথে ডিসাইডেড হতো। বিএনপি কেন এখন এরকম একটা রাজনৈতিক অবস্থান নিচ্ছে তাকে তখন আওয়ামী লীগের ছায়া মনে হচ্ছে? আওয়ামী লীগের লোকজনকে আপনাদেরকে টাকা পয়সা দিচ্ছে? আপনাকে আওয়ামী লীগের লোকজনের সবচেয়ে বড় বন্ধুতে পরিণত হচ্ছেন? আপনি দেখেন এনসিপির সবগুলি দাবি, এনসিপি বলি, অন্য সবকিছু বলি, সাকিব ভাইয়ের দাবি, এগুলি মানা বিএনপির জন্য কোনো ঘটনাই না। বিএনপি এটা মানতেই পারতো, বিএনপি এটা মানতেছে না কেন, এটা আমি বুঝতে পারি না। মানে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে কি অসুবিধা, গুরুত্বপূর্ণ দুইটা সংস্কার আগে হলে কি অসুবিধা, এমনকি গণপরিষদ নির্বাচন আগে হলে কি অসুবিধা, আমি এগুলি বুঝতে পারি না। বা জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্য যদি একটা গণপরিষদ হয়, সংবিধান চেঞ্জ করা হয়, তাহলে কি অসুবিধা? বিএনপি কেন প্রতিটা বিষয়ে, মানে আমি কি বলবো, প্রতিটা বিষয়ে দ্বিমত করতেছে, অমত দিতেছে, দোষ ধরতেছে, হিউমিলেট করতেছে? দুদু ভাইয়ের কথাটাই আপনি ধরেন, আমরা কি এই কথা এখানে আবার বলতে পারবো? কেন দুদু ভাইকে এদের নিয়ে এই কথা বলতে হবে? কি করলে কি হয়ে যাবে? আপনি চিকিৎসক হিসেবে আপনি দুদু ভাইরে একটু বলা উচিত যে মানে এরকম কথা যাতে উনি বলেন না, যেটা আসলে, যাই হোক আপনি বলেন। এখন তারেক রহমান সাহেব আছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি কিন্তু প্রতিটি ব্যাপারে কিন্তু কথা বলছেন এবং প্রতিদিনেই ওনার কিন্তু বক্তব্য আজকে মিডিয়াতে আসছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। কাজে এখানে অমুক সমুক তমুক কথা বলে সেটাকে আসলে ইনফ্যাক্ট আমরা মনে করি না যে সেটা বিএনপির কথা। তারেক রহমান সাহেব যেটা বলবেন আমরাই মনে করছি সেটাই বিএনপির মূল কথা। এবং আমরা কিন্তু যে জায়গায় আপনি শেখ হাসিনা যেরকম সিইওর মতো দেশ পরিচালনা করতো, এবসলিউটলি আপনারা সেদিকেই যাইতেছেন সাদাত ভাই। দলের মধ্যে কোনো সমন্বয় নাই, মানে সিনিয়রদের মধ্যে কোনো কথার মিল নাই। না, সেটা 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 একটা দিক আছে, কিন্তু আমাদের তো যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছেন, প্রতিনিয়ত উনি দিচ্ছেন, এবং কিভাবে দল চালাতে হবে, কিভাবে আমাদের যে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে আমাদের যে দলের একটা সম্পর্ক গড়ে উঠাতে হবে, সেটারও কিন্তু প্রতিনিয়ত ইনস্ট্রাকশন দিচ্ছেন। আমরা একটা নির্বাচন যেটা বলছি, নির্বাচনের যে একটা প্রাইমারি কিছু সংস্কার আছে, সেকেন্ডারি টার্সিয়ারি, প্রাইমারি সংস্কারগুলো করে তার নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক যে সরকার, জনগণের ভোটে নির্বাচিত আপনি একটু ব্যাপারগুলি একটু খেয়াল করে দেখেন যে বাংলাদেশে, এটা আপনিও জানেন যে বাংলাদেশে আসলে চাকরি, টেন্ডার, এই জিনিসের জন্যই বেশিরভাগ মানুষ রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে চায়। হলগুলি দখল টখল এগুলি যদি আমি এটার মধ্যে বলি, আপনি কি এটা মনে করেন না তারেক সাহেবের এটা বলা সত্ত্বেও, তিনি কতটা মিন করেছেন আমি জানি না, আমি তার দল করি না, কিন্তু বাংলাদেশের প্রতিটা জায়গায় এই ব্যাপারগুলি নিয়ে বিএনপির অভ্যন্তরে, বিএনপির সাথে জামায়াতের, বিএনপির সাথে এনসিপির, বিএনপি যেহেতু সবচেয়ে বড়, এই চাঁদাবাজি, এই টেন্ডারবাজি নিয়েই কিন্তু আসলে বেশি গন্ডগোলটা হইতেছে। আপনিও নিশ্চয়ই এটা খুব ফেস করেন সাদাত ভাই। দেখুন, আমি আপনার বারবার তারেক রহমান সাহেব বলছেন যে আজকে আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে তারা সেটা স্ট্রংলি তারা এটা আপনাদের হ্যান্ডেল করা উচিত। এখন তো বিএনপি কিন্তু ক্ষমতাতে নেই, এবং তারেক রহমান সাহেব কিন্তু বারবার বলছেন যে আমার দলের যদি কেউ এই ধরনের কাজ করে থাকে তাকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য, এবং সেটার দায়িত্ব কিন্তু প্রশাসনের। আমি এই জায়গাতেই বলছি, আপনি দেখুন বাংলাদেশের সেকেন্ড ম্যান শেখ হাসিনার পরে সে রয়ে যায় বাংলাদেশে, নিশ্চিন্তে চলে যায়, তাহলে আপনি কোথায় কি কাজ করবেন? আমার কথা হচ্ছে এই জায়গায় সংস্কার করা উচিত, বলতে হয়তো গ্রেফতার করুন। সাদাত ভাই, আপনার মানে আমি আপনাকে দেখেছি যে আপনি অনেক কিছু আগে থেকে এবং অনেক ভালোভাবে বুঝতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন সত্যিই মনে করতেছে, যে কারণে পদত্যাগের কথাটা আসলো, যে কোর্টগুলি এখন বিএনপির, যারা পুলিশ এবং প্রশাসনে আছেন তারা আসলে বেশিরভাগ বিএনপির হয়ে কথা বলতেছেন, সেই জন্য একটা দ্বৈত প্রশাসন সৃষ্টি হয়েছে। আসলে বিএনপি সমর্থক প্রশাসন বনাম ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটার মধ্যে আসলে ওয়াকার সাহেব আছেন। না, এখানে আসলে একটা জিনিস আমি আপনাকে বলি, আমি আপনাকে উপরের ধাঁচে হয়তো তারা কিছু প্রশাসনের সংস্কার করতে পেরেছে, কিন্তু মিড এবং লোয়ার লেভেলে এখনো কিন্তু আওয়ামী লীগের লোকজন বিরাজ করছে। আপনি এখন সচিবালয়ে যদি যান, অনেক মন্ত্রণালয়ে যেসব জয়েন্ট সেক্রেটারি আছে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে, ডেপুটি সেক্রেটারি, কয়জনকে পরিবর্তন করতে পেরেছে? হয়তোবা উপরের লেভেলে সিনিয়র যারা। আমি একটা কথা বলি, আমি কিছুদিন সরকারি চাকরি করছি বলে সরকারি চাকরিজীবীরা আমার বন্ধু, আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলি, উনারা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে উনাদের কোনো লয়ালিটি শেখ হাসিনার প্রতি আর নাই। উনারা শেখ হাসিনার প্রতি লয়াল ছিলেন আইডিয়ালিস্টিক জায়গা থেকে না, কিন্তু উনারা সুবিধা পাইতেন, সাহায্য পাইতেন সেই জায়গা থেকে পাইছেন নাই, কিন্তু আসলে সিরিয়াসলি নাই।
আপনি যখন শুনেন, আমার এই যে আমি তো 6 মাস ধরে এখন মেয়র হিসেবে আছি, আমি কিছু কাজ করতে চেয়েছি, আমি কিছু কাজ করার জন্য মিনিস্ট্রিতে দিয়েছি, কিন্তু সঠিকভাবে আমি সেখানে সাপোর্ট পাচ্ছি না। কিন্তু আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের লোকরা এখন আরো বেশি বিএনপির সাপোর্টার। আমার কাছে এরকম মনে হয় বিএনপি যেমন আওয়ামী লীগের সাপোর্টার, দুইটার বন্ধুত্ব একদম স্পষ্ট দেখা যাচ্ছে। অ্যাপারেন্টলি আপনার মনে হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যারা এখানে মাঠ লেভেলে কাজ করছি আমরা বুঝতে পারছি আসলে এখানে ইনফ্যাক্ট একটা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আপনারা, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আপনারা করেনও নাই, ওইখানে জানো নাই, পরে আবার এটা সমালোচনা করছেন। সাজেদ ভাই, আমাদের একটা আশঙ্কার জায়গা হচ্ছে জনাব তারেক রহমান যদি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হন, তাহলে তিনি যেভাবে দেশ শাসন করবেন এটাকে অনেকটা বলা যায় যে, মানে প্রশ্নটা আমি করি, উনি কি শেখ হাসিনা দ্য সেকেন্ড হিসাবে আসবেন? মানে ওই যে হয় না রাষ্ট্র চতুর্দশ লুই ত্রয়োদশ লুইয়ের মতো করে, এরকম করেই কি আসবেন? মানে এইটার দিকেই কি আমরা যাইতেছি, নাকি আপনি কোনো এরকম দৃশ্যত মানে আপনি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন যে এই পরিবর্তনগুলো অবশ্যই আসবে? সাকিব ভাই যেগুলিকে জাতীয় সনদের অন্তর্ভুক্ত করতে বলতেছেন, যেই দাবিগুলিকে সামনে নিয়ে আসতেছেন, আমরা যে দাবিগুলির কথা বলতেছি, এগুলি আসবে কিনা? আসলে দেখুন, আমরা যদি তারেক রহমান সাহেবের বক্তব্যগুলো মানে আমরা যদি প্রতিদিন দেখি এবং সেখানে যদি আমরা ওনার কথাবার্তাগুলো শুনি, তাহলে কিন্তু উনি সুনির্দিষ্টভাবে উনি কিন্তু কথাগুলো বলেছেন, প্রধানমন্ত্রী কয়বার থাকা উচিত এবং দেশ কিভাবে চালাতে হবে এবং কিভাবে সবাইকে অংশগ্রহণের মাধ্যমে একটি সংসদ পরিচালনা করতে হবে। আমি শেষ প্রশ্নটা করি, এটা আপনি এইটার বলবেন, আমি সাকিবের কাছ থেকে এইটা কনক্লুডিং রিমার্ক শুনবো। সেটা হচ্ছে যে এইটা তো এখন স্পষ্ট বোঝা যেতেছে যে ধরেন একটা নির্বাচন হয়েই যাবে, নির্বাচন হলে আসলে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি ক্ষমতায় আসার পরে বিএনপির একটি একচেটিয়া সংখ্যাগরিষ্ঠ সরকার হওয়ার সম্ভাবনাই এখন আমি বেশি দেখতে পাচ্ছি। যদি এই একচেটিয়া সংখ্যাগরিষ্ঠ সরকার হয়, তাহলে বিরোধী দলটা আসলে কে হবে এবং এই বিরোধী দল ছাড়া একটা সরকারি যে বন্দোবস্ত, এইটা আসলে কি হবে? মানে মানে এই জায়গাটা কি হবে আপনি কি মনে হয়? বিএনপি কিন্তু বারবার কিন্তু বলছে যে নির্বাচন পরে এটা জাতীয় ঐক্যের ভিত্তিতে একটা জাতীয় সরকার গঠন করা হবে, এটা কিন্তু বারবার বলা হচ্ছে। এটাই আমার মনে হওয়া উচিত যে এই কনসেপ্টটা যদি আমরা ধারণ করতে পারি। সাদেক ভাই, বিএনপির বিরোধী, আপনি বিরোধী রাজনৈতিক চেহারাটা কিরকম দেখেন? বিএনপি বিরোধী রাজনৈতিক দলের চেহারাটা কিরকম দেখেন? জামায়াত তো মোটামুটি এখন আপনারা জামাতের সাথে একটা ভাইল করে ফেলছেন, 2 দিন পরে এনসিপির সাথে ভাইল করে ফেলবেন, আমি জানি এটা, কিন্তু তাহলে এটা মানে বিএনপির বিরোধী রাজনীতির কে করবে? সাকিব ভাই। আচ্ছা, আমি বলবো না? জি আপনি বলেন, তারপর সাকিব ভাই। মানে সাকিব ভাই কি আপনার বিরোধী দল হবে কিনা? আর তো লোক দেখি না। দেখুন, এই যে সাকিব ভাইদের তো দরকার। আমার কথা হচ্ছে যারা গত 16 বছরে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রাম নিয়ে রাজপথে ছিল, রক্ত ঝরিয়েছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জেলে গেছে। যে সাকিব ভাই চিটাগংয়ে আমি তো দেখেছি যে ছাত্রলীগের ছেলেরা ওনাকে মেরেছে মেডিকেল কলেজের সামনে, অত্যাচারের শিকার হয়েছে। আপনি আপনার বিরোধী দলের চেহারাটা কিরকম দেখেন আমি বলি, কারণ আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা চাই যে সবাইকে নিয়ে যারা আওয়ামী লীগের মতো, মানুষের মৌলিক, আওয়ামী লীগের মতো জামাত একটা হাসিখুশি বিরোধী দল, আওয়ামী লীগের মতো সংগ্রামে যারা রাজপথে ছিল, সবাইকে নিয়ে একটা ঐক্যমত্যের মধ্যে একটা জাতীয় সরকার গঠিত হোক, এটাই আমরা চাই।